দ্বিঘাত সমীকরণের গঠন বিষয়ক পরবর্তী প্রবলেম, এটা হলো প্রবলেম 4। প্রবলেম 4টা পড়ে দেখো। এখানে বলা আছে 27x² প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে p এর মান নির্ণয় করো। মানে সমীকরণের একটা মূল অপরটার কি হবে? বর্গ। তার মানে একটা যদি হয় আলফা, একটা মূল যদি হয় আলফা, তবে আরেকটা মূল হবে আলফা স্কয়ার। তাহলে আমরা এই যে এখানে ধরে নিচ্ছি, মনে করি 27x² প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের একটা মূল আলফা, তাহলে অটোমেটিকলি আরেকটা মূল হবে আলফা স্কয়ার। তো আমরা কি জানি? মূলদ্বয়ের যোগফল ইকুয়াল হচ্ছে মাইনাস, উপরে হচ্ছে x এর সহগ আর নিচে হচ্ছে y এর সহগ। উপরে হলো x এর সহগ, নিচে কি y এর, সরি, নিচে হচ্ছে x স্কয়ারের সহগ। তো মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল মাইনাস, উপরে হচ্ছে x এর সহগ, এখানে x এর সহগ কত? এই যে এটা হচ্ছে x এর সহগ 6 উপরে 6 এবং নিচে হচ্ছে শুধু x স্কয়ারের সহগ। তো x স্কয়ারের সহগ এখানে 27, তাই হচ্ছে মাইনাস 6 ডিভাইডেড বাই 27, সেটাকে কাটাকাটি করলে মাইনাস 2/9 চলে আসে। এখন মূলদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইনটু আলফা স্কয়ার। এখন মূলদ্বয়ের গুণফলের ফর্মুলা আমাদের ছিল মাইনাস, মূলদ্বয়ের ফর্মুলা ছিল এখানে মাইনাস না, মূলদ্বয়ের ফর্মুলাতে ছিল উপরে হচ্ছে ধ্রুবক পদ, উপরে হলো ধ্রুবক পদ, এই বক্সের মধ্যে হবে কি ধ্রুবক পদ, আর নিচে হচ্ছে এক্স স্কয়ারের সহগ। তো উপরে ধ্রুবক পদটা কি আছে দেখো, এই ধ্রুবক পদ আছে মাইনাস পি প্লাস 2, এটা হচ্ছে ধ্রুবক পদ। আর এক্স স্কয়ারের সহগ আছে 27, তো এক্স স্কয়ারের সহগ এই যে 27 এখানে বসানো হয়েছে। তো এখান থেকে পরের লাইনে আমরা লিখতে পারি আলফা কিউব ইকুয়াল মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27। এখন দেখো এইটাকে আমরা 1 নং ধরে নিছিলাম, আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল 1 নং সমীকরণ ধরে নিছিলাম। তো 1 নং হতে যেটা আমরা পাই, 1 নং হতে এই যে আর গুণ করে দিলে এই 9টাকে হচ্ছে এই যে এটার সাথে মাল্টিপ্লাই করে দিলে কি হয়, 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা, আর এই যে এই পাশে আসলো 2 প্লাস 2 ইকুয়াল 0। এটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এই যে এইখান থেকে কিন্তু আসছে, এই যে এইখান থেকে এই লাইনটা আসছে। এরপরে এটাকে সিম্পলিফাই করলে এখানে মিডল টার্ম করলে আমাদের এটা আসে, এরপর মিডল টার্ম করে আলফা ইকুয়াল আসে -1/3 এবং আলফা ইকুয়াল আরেকটা আসে -2/3। তো আলফা ইকুয়াল -1/3 হলে আমরা এই যে এখানে এটাকে 2 নং ধরে নিছিলাম, সেটা কোত্থেকে আসছিল? ওই যে মূলদ্বয়ের গুণফল থেকে আলফা কিউব আসছিল -p+2 ডিভাইডেড বাই 27। তো আলফা ইকুয়াল -1/3, আলফা এর মান কয়টা আসছে? দুইটা আসছে, একটা হচ্ছে -1/3 আর একটা হচ্ছে -2/3। তো আলফা এর মান -1/3 হলে 2 নং হতে যেটা পাবো, 2 নং হতে আমরা 2 নং এ জাস্ট আলফা এর মানটা বসাবো। এখানে আলফা এর মানটা জাস্ট বসানো হলো, আলফা এর মান বসাইলে এখানে আমরা p ইকুয়াল পাবো -1। সিমিলারলি আলফা ইকুয়াল -2/3 হলে 2 নং হতে যেটা পাবো, 2 নং এ জাস্ট আলফা এর মানটা বসানো হয়েছে। কত বসানো হয়েছে? -2/3 বসাইলে ক্যালকুলেশন করে p ইকুয়াল আসবে 6। দেন আমরা p ইকুয়াল কত পাবো? -1 এবং -6। এটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল।